الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل الميسر كبير عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم مثل الخمر كعابد وسلم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য দরুদ সালাম বর্ষিত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আজকের আঞ্জুমানের যোগ্যতম সভাপতি সাহেব ও নাজিম সাহেব ও সামনে বসে থাকা দুর্দান্ত আগত কর্মী ভাই সাহেব, আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেশাদ্রব্য। আমাদেরকে প্রথমত জানতে হবে নেশাদ্রব্য মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে, আর বিবেক আচ্ছন্ন হয়ে গেলে মানুষের হৃদয়ে জ্ঞান থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। উল্লেখ যে মদ কোনো নির্ধারিত বস্তু নয়, যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু মদ। তাহলে আমরা এখানে ক্লিয়ার পেয়ে গেলাম যে মদ কোনো নির্ধারিত বস্তু নয়, যেটি খেলে মানুষের বিবেককে নাড়া দেয়, বিবেককে গোলমাল করে দেয়, এরই নাম হচ্ছে মদ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণ সর্ব শয়তানের অপবিত্র কর্ম। এসব কাজ থেকে তোমরা বিরত থাকো। যদি তোমরা এই কাজ থেকে বিরত থাকো তাহলে আল্লাহ তাআলা কি বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কল্যাণ প্রাপ্ত হবা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এসব কাজ হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। আর যদি এগুলো থেকে আমরা বেঁচে থাকি তাহলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাবো। কেন? শয়তান চায় মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিতে। তাহলে আমাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হয়। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219। আল্লাহ তাআলা বলছেন আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে নেশাদ্রব্য সম্পর্কে তখন আপনি বলুন কুল ফিহিমা ইসমুন কাবীর, তাতে বড় গুনাহ হয়। অতএব আমরা এটা বুঝতে পারলাম যে ব্যক্তি নেশাদ্রব্য পান করবে সে বড় অপরাধী বলে গণ্য হবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনাবি উমর قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام ومن شرب الخمر في الدنيا ومات لم يتوب منها وهو مدمنها لم يشربها في الآخرة। عن ابن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নেশাদ্রব্য মদ আর প্রত্যেক নেশাদ্রব্য হারাম। যে ব্যক্তি নেশাদ্রব্য পান করে তওবাবিহীন অবস্থায় মারা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি পরকালে সুস্বাদু পানি পান করতে পারবে না। অর্থাৎ এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে যারা দুনিয়াতে নেশাদ্রব্য পান করবে এবং তওবা করবে না, এই অবস্থায় মারা যাবে, সেই ব্যক্তি পরকালে সুস্বাদু পানি পান করতে পারবে না। অর্থাৎ সে জান্নাতের যে নিয়ামত, যে সুখ শান্তি যেগুলো খাবার থাকে সে পান করতে পারবে না। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবির রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ আহাদান লিমান শাইআন মুসকারা আয়াসকিল্লাহু ফি তিনাতুল খাবার ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তিনাতুল খাবার ক্বালা রাবাহালিন নার আউসরাতি আহলিন নার। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে ব্যক্তি দুনিয়াতে নেশাদ্রব্য পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে তিনাতুল খাবার পান করাবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তিনাতুল খাবার, তিনাতুল খাবার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা আরাফাহালিন নার, তা হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে রক্ত পুঁজ গরম তরল পদার্থ। তার অর্থ এখন আমরা বুঝতে পারলাম যারা দুনিয়াতে নেশাদ্রব্য পান করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাতুল খাবার পান করাবেন। পরিশেষে দোয়া করি হে রব্বুল আলামিন আমরা যেন এই নেশাদ্রব্য জাতি থেকে বেঁচে থাকতে পারি এবং পাড়াপড়শিকে যেন পাড়া প্রতিবেশীকে আমরা যেন এই দাওয়াত দিতে পারি যেগুলোকে নেশাদ্রব্য পান করেছে জান্নাতে যাওয়ার আমি পরিশেষে